দেখা যাচ্ছে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করেছে ১০০ দিন। সোমবার সরকারের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজনৈতিক দল, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি রোধ, আইনের শাসন, আর্থিক খাতের ভূমিকা সহ ৮টি বিষয়ের কর্মকাণ্ড উঠে আসে পর্যবেক্ষণে। টিআইবি বলছে, রাষ্ট্র কাঠামো সংস্কারে ১০টি কমিশন গঠন করলেও সবগুলো কমিশন এখনও গতিশীল হয়নি। অন্যদিকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকারের গোয়েন্দা সংস্থা ও ব্যক্তি মালিকানা খাত এখনও সংস্কারের আওতামুক্ত থেকে গেছে। আমরা একটু বিব্রত এবং উদ্বিগ্ন যে কমিশনগুলো গঠিত হয়েছে ১ মাস হয়েছে প্রায় বোধহয়, কিন্তু এখন পর্যন্ত কমিশনগুলো ঘোষিত হয়েছে কিন্তু কমিশনগুলো গঠিত হয়নি। নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কোনো সংস্কারের দৃষ্টান্ত আমরা দেখছি না। ব্যক্তি মালিকানাধীন খাতকে সংস্কার, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বাইরে রাখাটা আমরা মনে করি না যথাযথ হচ্ছে না। একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মুভমেন্টটা এরকম, কিন্তু সেটি কিন্তু আমরা এখন দেখছি না। আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনও সফল হয়নি। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। সরকার পতনের পর টিআইবির পর্যবেক্ষণ, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ধর্মভিত্তিক প্রভাব বেড়েছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর। অন্যদিকে দায় স্বীকার প্রশ্নে নিশ্চুপ আওয়ামী লীগ। ৫ আগস্টের পর সরকারের মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্রেক করছে। এটি মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণ টিআইবির। ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার নিতে পারছে না। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।